হ্যালো, পান্থনিবাস থেকে আজকে 2 তারিখ 2 মার্চ আর একটা ব্লগ নিয়ে আসছি। কি উঠছে দেখতে পাচ্ছেন তো উপরে? আচ্ছা শান, আমরা আজকে ওই যে জায়গাটা তোর হোলির স্পেসটা রয়েছিল না, ওইটাকে এস্টাবলিশ করে মেন এই জোনটাকে এস্টাবলিশ করে দেয়। এইটা তো পুরো মানে আমরা কখনো তুই আগে দেখেছিস? কাজে আগে দেখেছিস এই জোনটা? হ্যাঁ, এটা না আগে দেখিনি বিকজ এটা একদমই নতুন ফিনিশ। মানে নিয়ে নিচ্ছি দাঁড়াও। এই লাস্ট আচ্ছা, এই যে লোকজনগুলো আছে ওরা থাক, ওদের কিছু করার নেই, ওরা কাজ করছে। তো এটা তো এখন প্রিপারেশন ফাইনাল ফিনিশ হয়নি, ওর মধ্যে দিয়ে হচ্ছে, সেটাতেই এস্টাবলিশ করে দে। মানে ওই হোলির জায়গাটা এস্টাবলিশ করবি, পান্থনিবাসের বাইরে গেট থেকে যদি আনা যায় ঢুকিয়ে হোলির ওই জায়গাটা দেখিয়ে, এইটা আমার মেন জোন, এইটাকে একটু এস্টাবলিশ করবি। আমি তোমার সব করে দিচ্ছি। এইটা আমাদের একদম একটা আনকাট জোনকে দেখাচ্ছি, যেটা আপনারা এখনো কেউ দেখেননি। বোলপুর পান্থনিবাসে শ্রী বালাজির উদ্যোগের যে পান্থনিবাসটা আছে, তার এইটা সবে কমপ্লিট হয়েছে। এটা একদমই নতুন একটা ভিজুয়াল, যেটা আপনাদের সামনে আমি প্রথমবার শ্যুট করছি। আপনারা দেখেছেন কি না জানি না। তো আমি আমার ব্লগের মাধ্যমে, অরিজিৎ ব্লগের মাধ্যমে আজকে বোলপুরে এসেছিলাম। হোলিটা আগামীকাল বসন্ত উৎসব আছে, যেটা শ্যুট আছে, সেটা দেখা দিকে এই ব্লগটা এই এত সুন্দর। আমরা যখন এসে শ্যুট করতাম আগে, তখন এটা কনস্ট্রাকশন ছিল, মানে সিমেন্ট বালি এটাই বোঝা যাচ্ছিল না কি হচ্ছে। কিন্তু আজকে মোটামুটি এখনও ফিনিশিংটা হচ্ছে, দেখছেন এখনও মিস্ত্রিরা কাজ করছে, তো এখনও ফিনিশিংটা হচ্ছে। আমি বলবো একটু দেখা গিয়ে পুরো জায়গাটা একটু সুন্দর করে। একটা মানে একটা এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মাঝখানে একটা সুন্দর সুইমিং পুল যেটা তৈরি হয়েছে, এবং সেটাকে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে। তার এই জল, কালার এবং যে অ্যাম্বিয়েন্সটা হয়েছে, স্ট্রাকচারাল কিছু রাড আয়রনের লোহার স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেটাও খুব সুন্দর লাগছে। এখন দেখতে পাচ্ছেন কিছু মিস্ত্রিরা ফিনিশিং টাচের কাজ করছে। ফিনিশিং মানে কমপ্লিট হবে, হয়তো আর 1-2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন যে এখানে না আসলে জীবনে অনেক কিছু মিস হয়ে যাবে। হোম অ্যাওয়ে ফ্রম হোম, যদি এটা বিলিভ করেন, কলকাতার বাইরে বা যে কোনো স্টেটের থেকে যারা আসতে চান, এখানে এসে থাকতে চান, এখানে আপনার একটা ছোট্ট হোম হতে পারে এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা। একটা মনোরম অ্যাম্বিয়েন্স, যেখানে পলিউশন নেই, ক্যাঁচ ক্যাঁচ ঘুঁঘুর আওয়াজ নেই, চেঁচামেচি নেই, সেরাম জায়গায় এইটা একটা সুন্দর জোন, যেখানে আপনারা আসতে পারেন। আমার কি মনে হচ্ছে জানেন তো, এক্ষুনি জলে নেমে যাই, মানে টানছে, এসো এসো এসো, নামো জলে, নামো, এসো সুইমিং পুলে নামো। কিন্তু এখনও দেখছেন কাজ হচ্ছে, তো আশা করি মানে 1-2 দিনের মধ্যে হয়তো এই সেকশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কিরম লাগছে বল? তুই দেখেছিস আগে? না, প্রথমবার দেখলাম। খুব ভালো লাগছে। অরুণ দেখেছিলে এই জেনটা আগে কাজ করেছো? না, আমি কাজ করেছিলাম স্টুডিও অ্যাপার্টমেন্টটাতে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করেছে, দারুণ করেছে। এবং এইটা একটা বাড়তি দিয়েছে। এখানকার ওদের একটা নতুনত্ব বলতে গেলে, সুইমিং পুলটার ডিজাইনটাও টোটালি আলাদা। অন্যান্য জায়গায় যে সুইমিং পুল থাকে, এই সুইমিং পুলের মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু তো এইটার মানে সবাই দেখছেন, তো আমার টিম থেকেও বলছে যে এটা একটা সুন্দর এক্সপোজার জায়গা। এবার একটু নিচে নেমে যদি দেখি এটা কিরম লাগে। এইটা হচ্ছে বেসিক জোন, যেখান থেকে চারিদিকে ফ্ল্যাটস রয়েছে, তার মাঝখানে এই সুইমিং পুলটা। তো এটা একটা অদ্ভুত সুন্দর। কিরে তুই পেছন থেকে তোকে দেখা যাচ্ছে না, কথা তো বলা যাবে। কিরম লাগছে? হেভি জায়গা, দারুণ দারুণ হেভি লাগছে। তুই কি চান করতে চাইছিস নাকি সুইমিং পুলে নেমে যাবি? এক্ষুনি নেমে যাবো। না ভাই, এক্ষুনি নেমে যাবো না, আমার কাজ আটকে যাবে। তো এটা পুরো কমপ্লিট হোক, একদিন নিশ্চয়ই নামবি। তো এইটা একটা জায়গা, এই দেখুন এখানে ছোট ছোট বসার একটা সুন্দর করে অ্যাম্বিয়েন্স করা আছে, যেখানে এখানে সন্ধ্যাবেলা বসে আড্ডা মারা যায়, এখানে গল্প করা যাবে, হাওয়া খাওয়া যাবে, এবং অবশ্যই সুইমিং পুলটাকে এনজয় করা যাবে। এই যে ছোট ছোট টাচগুলো, এটাকেই স্পেশালিটি, মানে এটাকেই হয়তো সবার থেকে আলাদা করে দেয় শ্রী বালাজির এই পান্থনিবাস। এটা যদি না আসেন, না দেখেন, আপনারা বিশ্বাস করতে পারবেন না। যারা এখনও আসেননি বা দেখেননি, প্লিজ একবার ভিজিট করুন।
হোম অ্যাওয়ে ফ্রম হোম যদি চান তাহলে এটা হচ্ছে আপনার একটা আদর্শ জায়গা যেখানে আপনারা আসতে পারেন। জলটা দেখ, জলটাকে দেখাতে বলবো কিরম লাগছে, এত সুন্দর জল। আমরা যখন অনেক চেঁচামেচি কোলাহলের থেকে একটু নিস্তব্ধতা চাই, একটা জীবনে স্পেস চাই না, সেই স্পেসটা এই স্পেসটা আমাদের দিতে পারে। ভাববেন না, ডিসিশন কুইক নিন, চট করে চলে আসুন। কলকাতা থেকে হার্ডলি 4-5 ঘন্টার জার্নি বাই কার, ট্রেনে তো হয়তো আরও কম। তো এটা না দেখে না এক্সপিরিয়েন্স করলে বিশ্বাস করবেন না এটার একটা অ্যাম্বিয়েন্স ফিলিং আছে। আমি মানববাবুর সাথেও এখানে একটা ব্লগ করার চেষ্টা করব যদি সময় পাই। তো তার সাথে আরও ডিটেলস কি মানে ওনার মাথায় কি প্ল্যানিং রয়েছে, কি ভাবছেন, একটু ওই সাইডটাই চল, তো ওই সাইডটাও খুব সুন্দর, ওই দিকটা একটু যাই। তো প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা ফটো ফ্রেম শর্ট অ্যাঙ্গেল রয়েছে, মানে যে কোনো ফটোজেনিক খুব, মানে যেদিকেই আপনারা যান দেখুন একটা এই স্পেসটাও খুব সুন্দর একটা স্পেস যেটা ডেভেলপড হচ্ছে, এখনও কাজ চলছে, কাজ কমপ্লিট নয়, ফিনিশিংয়ের দিকে, মানে ফাইনাল টাচেস হচ্ছে। তো এটাও একটা খুব সুন্দর স্পেস আগামী দিন ডেভেলপ করবে, যেখানে আপনারা খুব সুন্দরভাবে নিজেদের সময় কাটাতে পারবেন, আসতে পারবেন, দেখতে পারবেন। এটা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। একটু টপকে যাই, একটু নিয়ম ভাঙলাম, কিছু করার নেই, লোভ সামলাতে পারছি না তাই ঢুকছি দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন এইটা একটা আড্ডার ঠেক, সন্ধ্যাবেলাটা কাজ মানে আপনারা সুন্দরভাবে বসে সময় কাটাতে পারবেন এই ঠেকগুলোতে। কি সুন্দর এই স্পেসটা দেখুন, যেখানে খুব সুন্দরভাবে আপনাদের সময় কেটে যাবে সন্ধ্যেবেলাগুলো। আর ঘাসের পা, এখানে আসলে মানে এটার উপরে উঠলে প্লিজ চটি জুতো ছাড়াই উঠবেন। ঘাসটার যে মানে আমরা তো ঘাসে পা, মানে শহর অঞ্চলে কি হয়েছে, ফাঁকা মাঠে স্পেস তো কমে যাচ্ছে, তো ওই ঘাসের মধ্যে পা পড়া, ছোটোবেলায় ফুটবল মাঠে খেলা, এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো জীবনে ছিল না, দৌড়ে মাঠে দৌড়োদৌড়ি করা, ঘাসের সাথে যে আর্থিংটা জীবনে, আমরা আর্থিংগুলো ক্রমাগত হারিয়ে ফেলছি লাইফে। এই আর্থিংগুলো হারাবেন না, ছোটো ছোটো জীবনের টাচ, ছোটো ছোটো আর্থিং, এটা আমাদের একটা লেসন দেয় হাউ টু বি গ্রাস রুটেড, হাউ টু বি মানে ডাউন টু দ্য আর্থ। সেটার জন্যেই কিন্তু ছোটো ছোটো জীবনের যে মুহূর্তগুলো আছে, মোমেন্টসগুলো আছে, এগুলো মিস করবেন না। অনেক সমস্যা থাকে, লড়াই থাকে জীবনের, স্ট্রাগল, লড়াই প্রত্যেকেই আমরা করি, তার মাঝখানে একটু অক্সিজেন দরকার। সেই অক্সিজেনটার মনে হয় এটা একটা আইডিয়াল স্পেস, শ্রী বালাজির পান্থনিবাসে এসে এখানে থাকা, হোম অ্যাওয়ে ফ্রম হোম একটা নেওয়া, আর নিস্তব্ধতার সাথে সাথে নিস্তব্ধটাকে এনজয় করা। নিস্তব্ধটাকে ভয় পাবেন না, ওটাকে একটা নিজের মনমের মধ্যে নিয়ে আসুন, ফিল করুন, আপনাকে যাতে মেন্টাল স্ট্রেংথ দেয় আরও কিছু ভালো কিছু করার জন্যে, ভালো কিছু গ্রো করানোর জন্য। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। অরিজিৎ ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও কন্টেন্ট পাওয়ার জন্য। ভালো থাকুন সবাই।